আপনি শুনছেন আজকের পত্রিকা চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। বাড়বে না সময়সীমা, 4ই ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর এর ভাগ্য কি? সুপ্রিম নির্দেশে বাংলায় কি মাঝপথেই বন্ধ হয়ে যাবে বিতর্কের এসআইআর? চাপ নিতে পারছি না, কমিশনকে কাঠগড়ায় তুলে মোদির রাজ্যে আত্মঘাতী বিএলও। কবে আসবো বলো, সিকিউরিটি ছাড়াই আসবো, তৃণমূল বিধায়ক হুমকি দিতেই গর্জে উঠলেন শুভেন্দু। 20 বছর পর স্বরাষ্ট্র দপ্তর হাতছাড়া নীতিশের, ঝুলি ভরল বিজেপির। জেডিওর প্রাপ্তি কতটুকু? শিলিগুড়িতে বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার নামে বেরিয়ে নিখোঁজ 3 কিশোরী, বাড়ছে আতঙ্ক। দলবিরোধী কার্যকলাপের জের, সাসপেন্ড তমলুকের বিতর্কিত তৃণমূল কাউন্সিলর। কারখানায় কাজের সময় 25 মিটার উঁচু থেকে পড়ে মৃত্যু 2 শ্রমিকের, চাঞ্চল্য খড়গপুরে। বসুধৈব কুটুম্বকমের বার্তায় শুরু আন্তর্জাতিক সম্মেলন, শিক্ষাই মানব সভ্যতার মূল ভিত্তি, বার্তা যোগীর। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিল আম্বানির সংস্থা। একের পর এক নিম্নচাপ, দক্ষিণবঙ্গে এবছর শীত আসবে না, বড় খারাপ খবর দিল হাওয়া অফিস। গাজার মাটিতে হামাসের গভীর সুড়ঙ্গের হদিশ, উদ্ধার ইসরায়েল সেনার লেফটেন্যান্টের দেহ। ভয়াবহ বিস্ফোরণে তছনছ রাসায়নিক কারখানা, পাকিস্তানে মৃত অন্তত 15। দুবাইয়ে এয়ার শোতে বড়সড় দুর্ঘটনা, ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান। এসআইআর স্থগিতের দাবি মমতার, কয়েক ঘন্টায় পাল্টা বার্তা রাজ্যের সিওর। কি বললেন? বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে 90% পড়ুয়াই মুসলিম, ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবি সঙ্গীদের। পুলিশি বাধা দিয়েও আটকানো গেল না শুভেন্দুকে, হাইকোর্টে বড় জয় পেয়ে গেল বিজেপি। শুরু হয়েছে রেশন কার্ড সুবিধার বাতিলের প্রক্রিয়া, আপনার নাম রেশন তালিকায় আছে তো? জয় বাংলার দিন শেষ, এবার শুধুই আল্লাহ আকবর, রাজপথে সরব মৌলবাদীরা। ফিরল চাকরি, অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসার তথা বিএলওর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নেপথ্যে একটাই কারণ, কাজের অতিরিক্ত চাপ। সেই কারণেই অসুস্থ হয়ে যাচ্ছেন বিএলওরা। এখনো পর্যন্ত রাজ্যের 2 বিএলওর মৃত্যু হয়েছে। এ নিয়ে দিকে দিকে ক্ষোভ দেখাচ্ছেন বিএলওর একাংশ। একদিকে প্রতিনিয়ত নতুন নতুন নির্দেশ আসছে কমিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে বিএলওদের কাজের সময় বেঁধে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে 4ই ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে। আর এই নিয়েই দিনরাত বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করতে হচ্ছে বিএলওদের। তাদের কাজের অতিরিক্ত চাপের অভিযোগ করছেন বিএলওরা। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিরোধী দলগুলো। এর মধ্যে শুক্রবার আবারও এসআইআর এর ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করার দিনক্ষণ স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। শুক্রবার জেলা শাসকদের নিয়ে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সেখানে জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলাশাসককে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাড়তি চাপ থাকলেও কিছু করার নেই, বিএলওদের সময় মতো কাজ শেষ করতেই হবে, নয়তো সমস্যা বাড়বে। ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করা যাবে না। এমনকি বৈঠকে 25 নভেম্বর ডেডলাইনও বেঁধে দিয়েছে কমিশন। দিন কয়েক ধরে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে বিএলওদের অসুস্থতা এবং মৃত্যুর খবর আসতে শুরু করেছে, যেখানে দাবি করা হয়েছে কাজের অত্যাধিক চাপ দেওয়া হচ্ছে। এত কাজ একদিনে শেষ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিবেক নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতির মধ্যে আবারও বিবেকহীনতার পরিচয় রাখল নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দিল, এসআইআর কাজ শেষ করার কোনো বাড়তি সময় দেওয়া হবে না। 4ই ডিসেম্বরের আগেই শেষ করতে হবে কাজ। এদিকে শুধু কলকাতা নয়, ইতিমধ্যে গুজরাট ও কেরল থেকেও বিএলওর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেখানেও অতিরিক্ত কাজের চাপকে দায়ী করা হচ্ছে। এছাড়াও কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে খবর আসতে শুরু করেছে যে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হতে শুরু করেছেন বিএলওরা। কারণ প্রতিদিনই নতুন নতুন নির্দেশ আসছে কমিশনের। এখন আবার নির্দেশ দেওয়া হয়েছে যে শুধু ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজ করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে।
আর সবটাই 1 মাসের মধ্যে করে ফেলতে হবে। এছাড়াও এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়ি গিয়ে ছবিও তুলতে হবে বিএলওদের। এটাও নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কাজের বাড়তি চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করছেন বিএলওরা। সে কারণেই বিএলওদের তরফে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল, কিন্তু তাতেই কমিশন স্পষ্ট করেছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে হবে। ইতিমধ্যেই কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছেন বিএলওরা। তাদের বক্তব্য, এক একটি ফর্ম ডিজিটাইজ করতে সময় লাগছে ঘন্টা খানিকের মতো। সেক্ষেত্রে এত কম সময়ে কাজ শেষ করা চ্যালেঞ্জিং। আজ বৈঠকেও নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছিল, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 4ই ডিসেম্বরের বাইরে একদিনও বাড়তি সময় দেওয়া হবে না বিএলওদের। বাংলায় কি মাঝপথেই বন্ধ হয়ে যাবে এসআইআর? কোন দিকে গড়াচ্ছে জল? পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার ভবিষ্যৎ কি? ইতিমধ্যেই কেরালা সরকার এসআইআর বন্ধের দাবি জানিয়েছে। পিটিশন জমা দিয়েছে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সরকারও। বাংলায় এসআইআর এর ভাগ্য কি? সম্ভবত আজই তা চূড়ান্ত হয়ে যাবে সুপ্রিম কোর্টের রায়ে বা নির্দেশে। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি। আজ এসআইআর মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। আজ সুপ্রিম কোর্টে কেরালা সরকারের দায়ের করা এসআইআর বিরোধী পিটিশনের শুনানি করবে। কেরালায় স্থানীয় প্রশাসনিক সংস্থার নির্বাচন রয়েছে ডিসেম্বরের 2য় সপ্তাহে। তাই ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্থগিত রাখার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। পিটিশনে কেরালা সরকার জানিয়েছে, কর্মী স্বল্পতার কারণে নির্বাচন চলাকালীন এসআইআর প্রক্রিয়া পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। নির্বাচন চলার সময় তাড়াহুড়ো করে যাচাই প্রক্রিয়ার কার্যক্রম চালালে তা ভোটাধিকার বিরোধী হবে। এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মোট 10টি পিটিশন। প্রসঙ্গত, কেরালায় স্থানীয় নির্বাচন 21শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। তাই কেরালা সরকারের দাবি, এই পর্যায়ে এসআইআর সম্পন্ন করার প্রয়োজন নেই, কারণ রাজ্যে বিধানসভা নির্বাচন মে 2026-এ হওয়ার কথা। এখন কেরালার পাশাপাশি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সরকারও এসআইআর এর বিরুদ্ধে পিটিশন দায়ের করেছে। ইন্ডিয়ান মুসলিম ইউনিয়ন লীগও এসআইআর এর বিরুদ্ধে পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে। রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত মোট 10টি পিটিশন এসআইআর এর বিরুদ্ধে দায়ের হয়েছে। এসআইআর বিরোধিতায় সরব পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সরকার। উল্লেখ্য, এসআইআর এর শুরু থেকেই এর বিরোধিতায় সরব পশ্চিমবঙ্গ সরকার। এসআইআর আতঙ্কে অনেকেই আত্মঘাতী হয়েছে পশ্চিমবঙ্গে। এমনকি এসআইআর এর কাজের চাপ সহ্য করতে না পেরে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছে অনেকে। অন্যদিকে তামিলনাড়ুতে এসআইআর এর কাজের চাপে আত্মঘাতী হয়েছে এক বিএলও। বিএলওরা বারবারই এসআইআর এর এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের অসম্ভব ওয়ার্কলোডের কথা জানিয়েছেন। এদিকে এখনো পর্যন্ত এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে প্রায় 99% গণনাপত্র, 50.40 কোটির বেশি এনুমারেশন ফর্ম দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটারকে প্রদান করা হয়ে গিয়েছে। 10 কোটির বেশি ফর্ম ডিজিটাইজও করা হয়ে গেছে। পিটিশনের পক্ষে রায় দেয়নি কেরালা হাইকোর্ট। এখন এর আগের শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছ থেকে তামিলনাড়ু পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া পিটিশনের পরিপ্রেক্ষিতে আলাদা আলাদাভাবে প্রতিক্রিয়া চেয়েছে। এই প্রতিক্রিয়া জানানোর জন্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে 2 সপ্তাহ সময় দিয়েছে। 2 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে তাদের বক্তব্য শীর্ষ আদালতে দাখিল করতে হবে। ওদিকে কেরালা হাইকোর্ট পিটিশনের পক্ষে রায় দেয়নি। কেরালা হাইকোর্ট নির্বাচন কমিশন যুক্তি দিয়েছিল যে এসআইআর একটি দেশব্যাপী প্রক্রিয়া এবং তা অর্ধেকের বেশি সম্পন্ন হয়ে গিয়েছে। তাই এটিকে মাঝপথে বন্ধ করলে পরবর্তী নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি ব্যাহত হবে। নির্বাচন কমিশনের যুক্তিকে মান্যতা দিয়ে কেরালা হাইকোর্টের বিচারপতি ভিজি অরুণের বেঞ্চ বলে, বিহার, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর চ্যালেঞ্জ করে দাখিল হওয়া একই ধরনের পিটিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট মুলতবি করেছে। তাই শৃঙ্খলা বজায় রাখার জন্য হাইকোর্টে এই বিষয়ে রায় দেওয়া উচিত নয়। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে মৃত্যু মিছিলের সারি ক্রমশই লম্বা হচ্ছে। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাস তালুক গুজরাতে এসআইআর এর জন্য কমিশনের অমানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন বুথ লেভেল অফিসারের দায়িত্ব পালনকারী এক শিক্ষক। মৃতের নাম অরবিন্দ বাধের। বাড়ি গুজরাটের সোমনাথ জেলার কোডিনার তালুকের ছাড়া গ্রামে। বছর 40-এর অরবিন্দের মর্মান্তিক পরিণতির খবর জানতে পেরেই ক্ষোভে ফুঁসছেন এসআইআর এর কাজে নিযুক্ত শিক্ষক সম্প্রদায়। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এসআইআর এর কাজ আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক মহাসংঘ।
এ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর এর বলি হলেন ৮ বুথ লেভেল অফিসার। মৃত্যু মিছিলের শেষ কোথায় কেউ জানে না। যদিও বিএলওদের পরপর আত্মহত্যার ঘটনাকে খুব একটা পাত্তা দিতে চাইছেন না নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। দেশে বর্তমানে যে ১২টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চলছে, তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটও। যদিও ওই রাজ্যে সামনের বছর বিধানসভার ভোট নেই। এসআইআর এর কাজের জন্য কমিশন কর্তাদের হুমকি আর চোখ রাঙানিতে চরম বিপাকে পড়েছেন বুথ লেভেল অফিসারের দায়িত্ব সামলানো শিক্ষক সহ সরকারি কর্মচারীরা। গুজরাটের সোমনাথ জেলার কোডিনার তালুকের ছাড়া গ্রামের বাসিন্দা, পেশায় শিক্ষক, বছর ৪০-এর অরবিন্দ বাদের বিএলওর দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু কাজের প্রচণ্ড চাপে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তিনি। মৃত্যুর আগে স্ত্রী সঙ্গীতাকে উদ্দেশ্য করে একটি সুইসাইড নোট লিখে গেছেন তিনি। তাতে অরবিন্দ লিখেছেন, আমার দ্বারা আর এসআইআর এর কাজ হবে না। গত কয়েকদিন ধরেই কাজের চাপে মানসিক অশান্তি ও ক্লান্তি বোধ করছি। তুমি নিজের আর আমাদের ছেলের খেয়াল রেখো। আমি তোমাদের দুজনকেই ভীষণ ভালোবাসি, কিন্তু এখন আমি অসহায়। আমার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই। আমার ব্যাগেই এসআইআর সংক্রান্ত যাবতীয় কাগজপত্র রয়েছে। ওই নথিগুলি স্কুলে জমা করে দিয়ে এসো। এরপরেই অরবিন্দ ইংরেজিতে লিখেছেন, আই অ্যাম ভেরি সরি মাই ডিয়ার ওয়াইফ সঙ্গীতা অ্যান্ড মাই লাভিং ডিয়ার সন ক্রিশ। এসআইআর আতঙ্কে তৃণমূল এখন ঠিক থাকতে পারছে না। তাদের নেতা নেত্রীরা প্রথম থেকেই দাবি করেছিল যে এসআইআর কোনো মতেই পশ্চিমবঙ্গে হতে দেওয়া যাবে না, কিন্তু শেষ পর্যন্ত সেই এসআইআর তৃণমূল গিলে ফেলেছে বলেই খোঁচা দিচ্ছে বিরোধীরা। আর এসবের মধ্যেই এসআইআর হয়ে যাওয়ার পর জেলায় জেলায় তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে বিজেপির উদ্দেশ্যে হুমকি ও হুঁশিয়ারি দিয়েছেন। যেমন বর্ধমানেরই এক তৃণমূল বিধায়ক বিজেপি কর্মীদের জ্বালিয়ে দেওয়া হবে বলে রীতিমতো বিতর্কের মুখে পড়ে গিয়েছিলেন। আর আজ সেই বর্ধমানের কাটুয়া সাংগঠনিক জেলার ডাকে মেমারির সভা থেকে সেই তৃণমূল বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া যে গতিতে চলছে, তা দেখে যে তৃণমূল অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতেই স্পষ্ট হয়ে গিয়েছেই বলে দাবি করেছে বিরোধীরা। কেননা সীমান্তে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর বাংলাদেশিরা, যারা এতদিন পশ্চিমবঙ্গে ছিলেন, তারা এখন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবেই এই চিত্র প্রকাশ্যে আসার পর বিজেপি দাবি করছে যে তারা এতদিন বলেছেন বাংলায় অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে তৃণমূল। এসআইআর হওয়ার পর তারা যেভাবে ফিরে যাচ্ছে, এই চিত্র সামনে আসার পরই তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ঠিক কত অবৈধ অনুপ্রবেশকারী ছিল। আর এসবের মধ্যেই আজ বর্ধমানের সভা থেকে কিছুদিন আগে তৃণ রিটেক কিছুদিন আগে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক বিজেপি কর্মীদের জ্বালিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন, তাতে এবার তার ক্ষমতা দেখতে চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বর্ধমানে কাটোয়ার সাংগঠনিক জেলার অন্তর্গত মেমারিতে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এসআইআর নিয়ে তৃণমূল প্রথম দিকে অনেক ধমক চমক দিলেও এখন যে সেই সমস্ত কিছুই বন্ধ হয়ে গিয়েছে, সেই কথা উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক কিছুদিন আগে যেভাবে বিজেপিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই বিষয়ে নিশীথ মালিকের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, এখানে বর্ধমানের একটা এমএলএ আছে, বালিচোর, নিশীথ মালিক। বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক, কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। এসব ধমক চমক দিয়ে লাভ নেই। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।